এখানে প্রথম ওষুধ, এর বহুত কারণ আছে, এনজাইনার বহুত কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যেটাকে আমরা বলি সিএডি, করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি যদি ব্লক হয়ে যায় সেটা হইতে পারে, বা আমরা আরেকটা বলি পালমোনারি এম্বোলিজম, যদি আমাদের ফুসফুসের কোনো আর্টারি ব্লক হয়ে যায় হইতে পারে। ঠিক আছে, একটা ব্লক থাকতে হবে, ওইখানে প্লাগ জমতে হবে, একটা ব্লক আসতে হবে, নতুবা এনজাইনা এইভাবে হয় না মানুষের সাধারণত। সিএডিটা সবচেয়ে বা তার মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে, তার হার্ট অ্যাটাক হচ্ছে কিছুক্ষণ পরে পরে হচ্ছে। হার্ট অ্যাটাক তো এমন না যে, এটা তো গাড়ির ইঞ্জিনের মতো যে একটু পরে পরে আপনাকে সিমটম দিবে, একসময় ঠাস করে বসে যাবে। হ্যাঁ, তো মূলত কারণটা হচ্ছে সিএডি অথবা এমআই। এনজাইনার মূল কারণগুলো হচ্ছে এগুলো। প্রথম ওষুধ যেটা আমি একদম মোটামুটি মনে করি যে সবাই বাসায় থাকা উচিত অন্তত 200 পোটেন্সিতে, এটা হচ্ছে ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স। আমি এটা পড়াইছিলাম, আমার মনে আছে। আমি যখন স্পাইডার রেমেডি নিছিলাম তখন আমি খুব গুরুত্ব দিয়ে এই ওষুধটা পড়াইছিলাম, এবং এই একটা সিমটমের উপরে পড়াইছিলাম। ঠিক আছে, ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্সের পেইন অন্য কোনো ওষুধে কমবে না, সেটা অ্যাকোনাইটেও কমবে না, সেটা স্পাইজেলিয়াতেও কমবে না, সেটা লিলিয়াম টিগেও কমবে না, সেটা কোনো কিছুতেই কমবে না। এটা এত ভয়ঙ্কর পেইন হয়। এবং মানে লাস্ট মোমেন্ট রেমেডি, হার্টের লাস্ট মোমেন্ট রেমেডি আমরা যেগুলোকে বলি, এই ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স হচ্ছে হার্টের লাস্ট মোমেন্ট রেমেডির মতো একটা রেমেডি। হ্যাঁ, তো কি হয় এখানে, ভায়োলেন্ট পিকর্ডিয়াল পেইন হয়। পেইনটা কোন দিকে যায়, এক্সিলার দিকে যায়, বগলের দিকে যায়, ডাউন দ্য আর্ম এবং ফোরাম টু ফিঙ্গার্স। হ্যাঁ, এবং উইথ কি থাকে, নামনেস থাকে, পালসটা দুর্বল হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, চেস্ট থেকে একটা পেইন অ্যাবডোমেনের দিকে নেমে যায়, ক্র্যাম্পিং পেন, মোচড় দেওয়া ব্যথা। ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্স হার্টের সবচেয়ে আনটোল্ড রেমেডিগুলোর মধ্যে একটা। যাদেরই বাসায় হার্টের রুগী আছে আপনারা অবশ্যই ল্যাট্রোডেক্টাস ম্যাকটান্সটা একটু এনে রাখবেন। নিউ লাইফেই পাওয়া যায়, এত দূরে যেতে হবে না, নিউ লাইফেই পাওয়া যায়। অ্যাকোনাইট নেপিউলাস, অ্যাকোনাইট নেপিউলাস হচ্ছে অ্যাকোনাইটের হ্যানিম্যান সাহেব বলে গেছেন যে ওই মানসিক যেই ব্যাপারগুলো থাকে, অ্যাকোনাইটের ওই মানসিক ব্যাপারগুলো থাকতে হবে, সাথে কি থাকবে, ড্রেডফুল অপারেশন অফ দ্য প্রিকর্ডিয়াল রিজন, হার্টের রেজিয়নে প্রচণ্ড রকম একটা চাপ থাকবে। এবং অ্যাকোনাইটের আরেকটা বড় ব্লক লেটার সিমটম হচ্ছে অ্যাংজাইটি অ্যাবাউট হার্ট। অ্যাকোনাইটের রুগী হঠাৎ করে আপনাকে ফোন দিবে, বলবে যে আমার বাম নিপলের নিচে মনে হলো একটা সুই ঢুকছে। 1 ঘন্টা পরে আবার ফোন দিবে, স্যার আমার তো বাম হাতের ওইখান থেকে একটা পেইন, চিকন সুতার মতন একটা পেইন হার্টের দিকে গেছে। তারপরে পেইন দিবে, স্যার আমি শ্বাস নিতে গেলে আমার কাছে মনে হইতেছে। এই রুগীর মনে হবে, সারাদিন মনে হবে যে আমি একটু পরে আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। অ্যাকোনাইটের রুগীর কিন্তু এটা মনে হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে অ্যাকুইনাট নেপুলাস। এমন কার একটা, এটা আমি আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারবো না, কিন্তু অ্যাজমার সাথে হার্ট কন্ডিশনে খুব ভালোভাবে মাথায় রাখেন। অডিয়েবল পালপিটেশন অফ দ্য হার্ট অ্যান্ড অ্যাক্সিলারেটেড বিটিং আপন দ্য হ্যান্ড বিং প্রেসড আপন দ্য হার্ট, দ্য ব্লাড সিমস টু রাইজ টু দ্য নেক, পালস কুইকেন্ড, প্রিকর্ডিয়াল রিজন, অডিয়েবল পালপিটেশন অফ দ্য হার্ট অ্যান্ড অ্যাক্সিলারেটেড বিটিং। পালপিটেশন হচ্ছে মানে কি, লাভ ডাব, হার্টের শব্দটা কিন্তু লাভ ডাব এরকম শব্দ হয়। আপন আপন দ্য আপন দ্য হ্যান্ড বিং প্রেসড আপন দ্য হার্ট, ব্লাড সিমস টু রাইজ টু দ্য নেক। এই কথাটা একটু মনে রাখতে হবে। ক্যাকটাস, ক্যাকটাস হার্টের রুগীকে দেন আর যেই রুগীকে দেন, প্রথম কথা হচ্ছে এটা কিন্তু খুব ক্রস পেশেন্ট, ক্যামোমিলা টাইপের ইরিটেবল পেশেন্ট থাকবে। তাইলে এখানে আমাদের কি লিখতেছেন, এটা কিন্তু হেরিং এর লেখা, বুঝছেন কিন্তু। হ্যাঁ, লিখতেছেন কি দেখেন, কয়েকটা কথা কত কত বেশি পরিমাণ প্যাথোলজিক্যাল ছিলেন। আমরা বলি যে হোমিওপ্যাথি পড়তে এসে প্যাথোলজি পড়া যাবে না, হেরিং সাহেবরা কিরকম প্যাথোলজিক্যাল ছিলেন দেখেন। কি লেখছে, মায়োকার্ডাইটিস, প্রথম লেখছে মায়োকার্ডাইটিস, মানে প্রথম কথাই হয়েছে মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিস কিন্তু এটা প্যাথোলজিক্যাল টার্ম, এটা হোমিওপ্যাথিক টার্ম না।
ইরিগুলারিটি অফ দ্য হার্ট, তার মানে কি ইনসাফিসিয়েন্সি অফ দ্য হার্ট, ইনসাফিসিয়েন্সি অফ দ্য ভালভ, ইরিগুলারিটি অফ দ্য হার্ট অর্থ এটাই আসলে। এবং এই কথাটা কিন্তু এটাও কিন্তু প্যাথোলজিক্যাল টার্ম। তারপরে কি লিখছে, ইনসমনিয়া অফ অ্যাওর্টিক সাফারার্স, তাহলে বলতেছে যে অ্যাওর্টিক অ্যানিউরিজম বা অ্যাওর্টাটার মধ্যে যদি বেলুনের মতো ফুলা যায়, ওই ধরনের রোগীর যদি ইনসমনিয়া থাকে তাইলে ক্যাকটাস ইন্ডিকেটেড। এনিমিয়া, ইডিমা, তাহলে মায়োকার্ডাইটিস, এনিমিয়া, ইডিমা আপনি কিন্তু পাইয়া যেতেছেন। কিউটেনাস চিলিনেস, চামড়ার উপরে ঠান্ডা ঠান্ডা লাগে, ঠিক আছে। তারপরে কি লিখতেছে, হাই অ্যাট্রিয়াল টেনশন, খেয়াল করেন প্রেশার অনেক হাই থাকবে, ঠিক আছে। এই হচ্ছে ক্যাকটাসের মূল কথা। প্যাথোলজিক্যাল সিমটম দিছে, কিন্তু আপনাকে এমন কোনো গোড়ার ডিম হোমিওপ্যাথিক সিমটম দেয় নাই। এখন আপনি বৈশা বৈশা ভাবেন আপনি কেমনে শুধুমাত্র সিমটমের উপরে ইয়ে করবেন, প্রত্যেকটা সিমটম প্যাথোলজিক্যাল। স্পঞ্জিয়া কি করতেছে অ্যানজাইনাতে, র্যাপিড অ্যান্ড ভায়োলেন্ট পালপিটেশন। স্পঞ্জিয়া আর অ্যাকোনাইটের মধ্যে আপনারা স্পঞ্জিয়াটা একটু কেন্টের থেকে পড়ে নেবেন, এখানে আমি বুঝাইতে এতটা পারবো না। আপনারা স্পঞ্জিয়া কেন্টের প্রথম চ্যাপ্টারটা, সরি প্রথম প্যারাগ্রাফটা, প্রথম 2-3টা প্যারাগ্রাফ পড়লেই বুঝবেন। কি বুঝবেন, যে স্পঞ্জিয়ার সাথে অ্যাকোনাইটের তেমন একটা পার্থক্য নাই, মানে কোন ক্ষেত্রে অ্যাকোনাইটের ফিভারটা থাকে, আর বাকি অ্যাকোনাইটের যেটা যা আছে সবই স্পঞ্জিয়ার মধ্যে আপনি পাবেন। সাথে কি পাবেন, অ্যাজমাটা পাবেন। আর স্পঞ্জিয়া, আরেকটা কথা বলে দিই, স্পঞ্জিয়া কি হবে, স্পঞ্জিয়ার রুগী যদি সে হয়, তার শ্বাস ফেলতে এবং শ্বাস নিতে তার সামনে মনে হবে তারে পানিতে ভিজাইয়া একটা কাপড় তার নাক আর মুখের উপরে চাইপা দিছে, এই কারণে সে শ্বাস ফেলতে পারতেছে না, ঠিক আছে। আর হার্টের ক্ষেত্রে কি বলতেছে, অ্যাওয়েকেন্ড সাডেনলি আফটার মিডনাইট উইথ পেইন অ্যান্ড সাফোকেশন, ধাম কইরা ঘুমের থেকে উঠে গেছে রাত্রেবেলা 2টার সময়, উঠা কি সাফোকেশন, শ্বাস নিতে পারতেছে না, হট ফ্রাইটেন্ড টু ডেথ, দেখেন পাশে কিন্তু অ্যাকোনাইট লেখা আছে। এরপরে বলতেছি কি ভালভুলার ইনসাফিসিয়েন্সি, ভালভুলার ইনসাফিসিয়েন্সি মানে হচ্ছে হার্টের ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্রিকশনটা যখন কমে যায়, এটা আমরা পরে দেখব। ভাল্বগুলা যখন ঠিকমতো কাজ করে না, আমার ভেন্ট্রিকলগুলা যখন ঠিকমতো কাজ করে না, তখনই ভাল্বগুলা ঠিকমতো ব্লাড দিতে পারে না। এনজাইনা পেক্টোরিস এগুলো তো বলছেই। হ্যাঁ, এই 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 হচ্ছে মোটামুটি ইভলিউশন অফ দ্য ব্লাড, এগুলো সবই কিন্তু এরা বলে দিছে। না যা, খুব ইম্পর্টেন্ট ওষুধ। কি লিখছে, মূল কথা কি, মূল কথা আপনাকে প্যাথোলজিক্যালি বুঝতে হবে, কারণ আপনি অ্যাকিউট করতেছেন। দ্য হার্ট সিমটম, লিখছে থ্রেটেন্ড প্যারালাইসিস অফ দ্য হার্ট। কিভাবে বুঝবেন, ক্রনিক ডিজিজের রোগী, এই রোগী শকে চলে যাবে, আপনাকে বুঝতে হবে। যখন কি হবে, তার ডাব্লিউবিসি বাড়বে আর বিসিটা কমে যাবে, বডি কোল্ড, পালস স্লো, উইক, ইরেগুলার, ট্রেমুলাস, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে। তারপরে দেখেন ড্যামেজড হার্ট আফটার ইনফেকশাস ডিজিজ, আর ওইখানে এই সিএলএন আমার ইয়েতে ক্র্যাটিগাসে কি লিখতেছেন, যে তোমার যদি ইনফেকশাস ডিজিজ হয়, তোমার হার্ট যাতে বন্ধ না হয়ে যায়, তুমি ক্র্যাটিগাস খাও। আর এখানে বলতেছি কি, এটা হচ্ছে ক্র্যাটিগাসের পরের ওষুধ, ড্যামেজড হার্ট আফটার ইনফেকশাস ডিজিজ, খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু বাকিটা নিজ গুণে বুঝে নেবেন। আর্নিকা মন্টানা কি করে, পেইন থাকবে এলবোতে, প্রচন্ড পেইন থাকবে উইথ অ্যাংজিনা পেক্টোরিস, পেইনটা হবে স্টিচিং, ঠিক আছে। এবং কার্ডিয়াক ড্রুপসি থাকবে, ডিস্ট্রেসিং ডিসপনিয়া। কার্ডিয়াক ড্রুপসি মানে কিন্তু মানে ভয়ঙ্কর মেডিকেল কন্ডিশন, এই কারণে যার কার্ডিয়াক ড্রুপসি হবে, যার অ্যাসাইটিস হবে, যার পিই হবে, তার এমনিই মানে কি হবে, তার ডিস্ট্রেসিং ডিসপনিয়া হবে। এইটা হচ্ছে মোটামুটি, এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যানজাইনারিয়া। এইবার আমরা অ্যানজাইনার আরো 3টা ইম্পর্টেন্ট মেডিসিন আমরা একটু একটু করে কথা বলে যাই। অক্সালিক অ্যাসিড, হ্যাঁ, যদি অ্যানজাইনা পেক্টোরিসে হার্টের পেইনে রুগী যদি কণ্ঠ বন্ধ হয়ে যায়, কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, অক্সালিক অ্যাসিড সাথে কি হবে, ল্যান্সিনেটিং পেইন, ওইটা আপনি বুঝতে পারবেন না, এই কারণে আমি তেমন গুরুত্ব দেই না, কারণ বেটি তো কথাই কইতে পারে না, ঠিক আছে। আপনি কেমনে বুঝবেন তার মানে ল্যান্সিনেটিং পেন হইতেছে না ড্রয়িং পেন হইতেছে। তাহলে কি হলো, অ্যানজাইনা পেক্টোরিস অল্টারনেটিং উইথ অ্যাফোনিয়া, অক্সালিক অ্যাসিড। হিউজ
স্পাইজেলিয়াতে কি আসবে? স্পাইজেলিয়ার কনকমিটেন্ট কি? হিউজ পালপিটেশন, পেরিকার্ডাইটিস উইথ এনজিনা পেক্টোরিস। তা আপনারা যারা স্পাইজেলিয়ার হোমিওপ্যাথিক্যালি পড়ছেন তারা একটু পাশে পেরিকার্ডাইটিসটা লেখা রাখেন। আমি জানি না অন্য কোথাও আছে কিনা, আমি মানে এভাবেই পড়ি আর কি আমার ডায়েরিতে। লিলিয়াম ট্রিক কি হবে? প্রচন্ড রকম হেভি চেস্ট থাকবে, হার্টে প্রচন্ড ভার থাকবে এবং পেইনটা লেফট আর্ম থেকে রাইট আর্মে চলে যাবে, ডান দিকের হাতে চলে যাবে। লিলিয়াম ট্রিক কনকমিটেন্ট। এইটাই হচ্ছে মূলত অ্যানজাইনার মেডিসিনগুলা। পাঠক সাহেবের রেপার্টরিতে স্ট্রন্টিয়াম কার্বোনিকাম হার্ট ব্লকে দেয়া আছে। আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারি না যে আসলে এটা কোন ধরনের। এটা কি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের কথা বলতেছেন স্যার, নাকি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের কথা বলতেছেন, না থার্ড ডিগ্রি হার্ট ব্লকের কথা বলতেছেন? কিছুই বুঝতে পারি না। তাহলে আমি স্ট্রন্টিয়াম কার্বনিক, আমাকে তো হোমিওপ্যাথিক্যালি সিমটমটা পাইতে হবে। স্ট্রন্টিয়াম কার্বনিকামের সিমটমটা হচ্ছে হার্ট ব্লক, স্ট্রন্টিয়াম কার্বনিকাম ঠিক আছে, একটু কনকমিটেন্ট মাথার মধ্যে নিয়ে নেন, উইথ এডিমা ইন অ্যাঙ্কেল। এই